আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা হবে। সো অনেকের ধারণা নেই বা এক্সপিরিয়েন্স নেই যে অল্প বাচ্চা যদি বের হয় তাহলে কিভাবে ব্রুডিং করতে হয়। সো অনেকে যেমন ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা অল্প কিছু বের করে। সো আজকে আমি চিন্তা ভাবনা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। সো প্রথমেই দেখতাছেন যে দুইটি ক্যারেট আছে, একটি অপর পাশে আরেকটি আরেক দিকে। সো এই দুইটি ক্যারেট আপনার দুই দিকে ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু আমার অল্প বাচ্চা আর আমার ওই দুই পাশে দুই ওয়াল আছে, সেজন্য ওইদিকে আর ক্যারেট লাগে নাই। সো আপনাদের যদি একটা রুম থাকে আর দুই পাশে যদি দুইটা ওয়াল থাকে তাহলে আপনারা দুইটা ক্যারেট নিয়ে আমার মতো সেম এভাবে করে দিবেন। তারপর ওই দেখেন 100 ওয়াটের একটা লাইট আমি ব্যবহার করেছি, কারণ যেহেতু ওরা জিরো বাচ্চা আপনি অবশ্যই লাইট ব্যবহার করতে হবে। শীত হোক গরম হোক আপনার লাইট ব্যবহার করতে হবে। আর অবশ্যই আরেকটা জিনিস না বললেই নাই, আপনি বাচ্চা যখন এই বুডিংয়ে ছাড়বেন কমপক্ষে 30 মিনিট বা 20 মিনিট আগে আপনি লাইটটা চালু করে রাখবেন, যাতে করে আপনার ভিতরের অংশটা একটু হিট পায়। সো তারপর ওই দেখেন দেশি মুরগি যে দুইটা ছিল ওই দুইটার বাচ্চা আমি ওই জায়গায় এনে ছাড়বো। তো এখনও বাচ্চা ফুটে বের হয় নাই, অল্প কিছু বের হয়েছে। আর যখন বাচ্চা ফুটে বের হইবে তখন আমি আপনাদের দেখাবো। সো আমি নিচে যে কাপড়টা ব্যবহার করছি ওইটা হচ্ছে সুতি কাপড়। কারণ সুতি কাপড় কেন ব্যবহার করছি আমি আপনাদেরকে বলি। কারণ ওদের যখন মল পড়বে তখন সুতি কাপড় টেনে নিবে। আর যদি আমি পেপার ব্যবহার করতাম তাহলে 2-3 দিন পর পর আবার চেঞ্জ করে দেওয়া হতো, এটা অনেক ঝামেলা হয়ে যায়। তো তারপর ওই দেখেন আমি পানির পাত্র নিয়েছি। ওই পানির পাত্রটা একবার ফ্রেশ পানি নিবেন, এই ছোট্ট করে আপনার এই ছোট্ট ডিব্বার মতো আপনি দিয়ে দিবেন। আমার চাইলেও আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারেন, কারণ আমার লাইসোবিট শেষ হয়ে গেছে, যার কারণে আমি লাইসোবিট ব্যবহার করতে পারি নাই। আর যদি লাইসোবিট নাও ব্যবহার করতে পারেন তাহলে নর্মাল পানি দিয়ে দিবেন, কোনো সমস্যা না। এটা দেশি মুরগির ক্ষেত্রে। বাট যদি অন্য মুরগি হয় তাহলে অবশ্যই লাইসোবিট বা বিভিন্ন মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন। আর তারপর দেখতেছেন এই আপনার ফিড যেটা আছে ওই ফিড বাজার থেকে আমরা যে ফিড আনি স্টার্টার ফিড, ওই ফিড স্বাভাবিক একটু বড় থাকে, ওইটা একটু ছোটো করে গুঁড়ো করে দিবেন, তাহলে ওরা খেতে সুবিধা হবে। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যেমন ধরেন যাদের অল্প বাচ্চা বের হয়েছে তারা কিভাবে ব্রুডিং করবেন। আর আমরা তো জানি অবশ্যই ব্রুডিং করতে হলে শীট রাউন্ড লাগে, যেমন গোল একটা রাউন্ড যেটা লাগে ওইটা বাজার থেকে কিনতে হলে অনেক টাকার প্রয়োজন হয়। সো এই ক্ষেত্রে আপনার টাকা সেভ করার জন্য আপনি দুই দিকে দুইটা কেড়ে দিয়ে আমার মতো এভাবে পালন করতে পারেন। সো নতুন টেকনিক, নতুন আপনাদেরকে ধারণা দিলাম। সো কেমন হয়েছে আজকে ভিডিওটা একটু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকে ভিডিও এতটুকু।